আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখতে বলে। কি ধানের চারা তোলেন? তেজ ভুল। তেজ গোল্ড হাইব্রিড জাত হাইব্রিড প্যাকেটের। টিকেটের জালার বয়স কতদিন? মাস দেড়ে কুলো। কোনো ছত্রাকনাশক বা বিষ কোনো কিছু ব্যবহার করছিলেন? কিছু দেরি যায়। আচ্ছা আপনারা আমি একটা কথা বলি, যেমন এই যে যারা তুলতেছেন ইদানিং জ্বালা গাড়ার পরে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা রোগ হয়। আমি কোনো কিছু দেরি যায়। যদি এখানে একটা ছত্রাকনাশক যেমন তোলার একদিন আগে যদি দিতেন, তাহলে পরবর্তীতে যে ছত্রাকজনিত বিভিন্ন ধরনের রোগ হয়, ব্লাস্টের পচন রোগ, ওইগুলো হইতো না। বায়ারের নাটিবো একটা ওষুধ আছে, লিটারে যদি 2 গ্রামের স্প্রে করে দিতেন না, এই যে পরবর্তীতে ধান গাড়ার পরে রোগ ব্যাধি কমইতো। ইদানিং তো ধানে রোগ ব্যাধি বেশি হয়। দেখে দিব। কিন্তু এখন যদি দিতেন, মানে কি তোলার আগে যে তুলতেছেন না চারাটা, তোলার আগে যদি দিতেন, তাহলে ছত্রাকজনিত সমস্যা আপনার কমইতো, বুঝছেন? পরবর্তীতে তাতে দেরি যায়। এটাই তো জানেন না আপনারা, এই যে আধুনিক কৃষিতে আসতে হবো, ভালো তথ্য জানতে হবো। কৃষি কর্মকর্তা অফিসারের সাথে কথা বলছিলেন আমাদের ব্লগের, নাম দিতে কই দিতে। তার সাথে পরিচয় আছে? না। তার সাথে যোগাযোগ করবেন। তারা তো সরকারি লোক, তারা পরামর্শ দেয়, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আচ্ছা ঠিক আছে। এখানে এই কাজ আগাই হয় রে। কি দিমু? কি দিমু? না ঠিক আছে, ধানের পরে তো বীজ দিবেন, কিন্তু আগে যদি একটা ছত্রাকনাশক দিতেন নাটি বোর্ড বায়ারের, তাহলে পরবর্তীতে আপনার খরচ কম হইতো। আমি সেটা বলছি, বুঝছেন? এটা অনেকেই জানে না। জানি না তো বলে। হ্যাঁ, এর পরবর্তী এই যে এখন যে আরো যে বাকি আছে, একটা ছত্রাকনাশক আইনে দিয়ে দিবেন। আচ্ছা। আর কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন, এরা অনেক ভালো, বিনয়ী। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম